আমাদের জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করুন, কথা বলার আগে শুনুন, খরচ করার আগে উপার্জন করুন, কিছু লেখার আগে চিন্তা করুন, হাল ছাড়ার আগে চেষ্টা করুন, আর মরার আগে বাঁচতে শিখুন। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর আরেকজন এসে নিয়ে যায় জীবন। আমাদের পৃথিবীটা হচ্ছে ভাড়ায় থাকা বাড়ির মতো। এটাকে যতই সাজাই না কেন, মালিকের নোটিশ পেলে ঠিকই একদিন ছেড়ে যেতে হবে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। একটা কথা কি জানো তো, বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকার নামই হলো জীবন। কারো বিশ্বাস নিয়ে খেলা করা উচিত নয়, না হলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো আর কাউকে খুঁজে পাচ্ছ না। কেউ যখন ছোট বাচ্চাকে শূন্যে ছুঁড়ে দেয়, তখন বাচ্চাটা হাসতে থাকে, কারণ বাচ্চাটা জানে যে সে তাকে ধরে ফেলবে। এটাই হলো ভরসা। প্রতিদিন রাতে আমরা যখন ঘুমানোর জন্য যাই, কোনো নিশ্চয়তা থাকে না যে পরের দিন আবার জেগে উঠব। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখে বোঝা যায়। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করো না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়ে কখনো গর্ব করো না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি নিজে গঠন করেছেন। শূন্য থেকে শুরু জীবন, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরবে সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে 1000 সাল। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। পৃথিবীতে দুটো জিনিস আজও মাপা যায়নি, এক মায়ের মমতার গভীরতা, আর 2 বাবার ক্ষমতার উচ্চতা। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার জন্য মায়ের আঁচল কখনো ছোট মনে হয় না। একজন পিতা নিম গাছের মতো হন। হ্যাঁ, নিম গাছের পাতা হয়তো তেতো, কিন্তু ছায়া সবসময় ঠান্ডা। ঠিক সেরকমই বাবার কথাগুলো হয়তো অনেক সময় শুনতে খারাপ লাগে, কিন্তু নিজে রোদে পুড়েও তিনি সবসময় তোমার মাথায় ছাতা ধরে থাকেন। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসুন। সবার জীবনেই সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো কখনো রোদ, কখনো বৃষ্টি। পারলে জলের মতো হয়েও নিজের রাস্তা নিজেই তৈরি করে নিও। পাথরের মতো হয়েও না, অন্যের রাস্তা আটকে রেখো না। কোকিল নিজের ভাষা বলে, তাই সে স্বাধীন। টিয়া আর ময়না অন্যের ভাষা বলে, তাই সে খাঁচাতে বন্দী। 1 মিনিটে জীবনে এমন কিছু হেরফের হয় না, কিন্তু কিছু করার আগে 1 মিনিট ভাবলে হয়তো জীবন বদলে যেতে পারে। জল যদি মর্যাদা ভাঙে, তাহলে তা বিনাশ হয়,
কিন্তু শব্দ যদি তার মর্যাদা ভাঙে তাহলে হয় সর্বনাশ। ফুল ফুটে ঝরে গেলে যেমন আর দ্বিতীয়বার ফুটতে পারে না, সেরকমই একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না। আমাদের কান দুটো আর মুখ একটা, কেন জানো? যাতে আমরা একটা কথা বললে অন্তত দুটো কথা শুনি। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু ওপরওয়ালা আমাদের প্রত্যেকদিন ঘুম থেকে জাগিয়ে দেয়, যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। প্রত্যেকটা ঘুড়ি জানে যে শেষ অবধি হয়তো মাটিতেই পড়তে হবে, কিন্তু তার আগে একবার অন্তত আকাশ ছুঁতে হবে। তাই তুমি তোমার জীবনে সময় পেরিয়ে যাওয়ার আগে একবার হলেও সফলতাকে অর্জন করার চেষ্টা করো। আমরা একটা অদ্ভুত সমাজে বসবাস করি, যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সফলতার প্রতি হিংসে প্রকাশ করা হয়। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজন ব্যক্তি ইতিহাস রচনা করতে পারেন, আর তারাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পায়।